আজকে আমরা 400 প্লাস উইন্ডো গ্রিল ডিজাইন দেখব। সাথে শুনবো আমরা গল্প। গল্পটা হচ্ছে এই রকম। ঘরটা এখনও দাঁড়িয়ে আছে আগের মতোই, লাল ইটের গায়ে শ্যাওলার ছোপ, পুরনো কাঠের দরজায় ঘুণ ধরেছে, জানালার গ্রিলে ধুলো জমে আছে। কিন্তু এখানেই শুরু হয়েছিল রাজু আর মিতুর গল্প। রাজু একজন সাধারণ তরুণ, ছোট একটা দোকানে কাজ করত। মাঝে মাঝে গ্রিলের ডিজাইন নিয়ে আঁকত খাতার কোণে। স্বপ্ন ছিল একদিন সে নিজের একটা ঘর বানাবে। নিজের হাতে আঁকা জানালার গ্রিল দিয়ে সাজানো হবে সেই ঘর। অন্যদিকে মিতু একজন শান্ত স্বভাবের মেয়ে, যার বিশ্বাস ছিল ঘর মানেই শুধু ইট পাথর নয়। ঘর মানে দুজন মানুষ, তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের একসাথে বাঁচার গল্প। রাজু আর মিতু প্রেম ছিল গভীর, কিন্তু বাস্তবতা সহজ ছিল না। সমাজের বাধা, পরিবারের অমত, সব পেরিয়ে একদিন তারা বিয়ে করে ফেলল। না, কোনো জমকালো আয়োজন ছিল না। একটা ছোট্ট ভাড়া বাসা, একটা পুরনো খাট আর দুটি হৃদয়, এই ছিল তাদের শুরু। রাজু প্রতিদিন কাজ করত, সন্ধ্যায় মিতু তাকে চা দিয়ে অপেক্ষা করত। তারা দুজন বসে গল্প করত, স্বপ্ন দেখত, একদিন আমাদের একটা নিজের ঘর হবে। ঘরের জানালায় থাকবে রাজুর ডিজাইন করা গ্রিল, যেখান দিয়ে আলো এসে পড়বে মিতুর গায়ে। বছর গেল, কষ্টে সৃষ্টে জমিয়ে ফেলল কিছু টাকা। রাজু নিজের হাতে একটা ছোট ঘর তুলল, গ্রিলের ডিজাইনটা নিজেই করল। তার জীবনে প্রথম আঁকা ডিজাইনটাই ফিট করল নিজের বাড়ির জানালায়। মিতু সেই দিন কেঁদে ফেলেছিল, খুশির কান্না। বলেছিল, এই ঘরটা শুধু ইট পাথরের না, এই ঘরে রাজুর ভালোবাসার ঘাম মিশে আছে। এই ঘরের প্রতিটা গ্রিল, প্রতিটা ডিজাইন আমার স্বপ্ন। কিন্তু সুখের গল্পগুলো মাঝে মাঝে থেমে যায়। হঠাৎ একদিন মিতু অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা, হাসপাতাল, দৌড়ঝাঁপ সবই করল রাজু, কিন্তু মিতু আর ফিরে এলো না। আজও রাজু সেই ঘরে থাকে, প্রতিদিন ভোরবেলা জানালার পাশটায় বসে থাকে, মিতুর প্রিয় চায়ের কাপটা পাশে রেখে। বাতাস যখন জানালার গ্রিল পেরিয়ে আসে, তখন সে চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে, তুই এখনো এখানে আসিস না মিতু, আমার ডিজাইনের ভেতর দিয়ে আলো হয়ে আসিস। বন্ধুরা, অনেকে ভাবেন গ্রিল ডিজাইন মানেই শুধু স্টাইল বা সিকিউরিটি, কিন্তু জানালার এই গ্রিলগুলো দিয়ে গড়ে ওঠে আমাদের জীবনের গল্প, ভালোবাসার ঘর, কষ্ট আর স্বপ্নের ঘর। আপনারাও ঘর বানানোর আগে শুধু ডিজাইন নয়, ভাবুন এই ঘরটা হবে আপনাদের জীবনের গল্পের একটা অংশ। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর বাকি ডিজাইনগুলো দেখতে থাকুন। যদি কোনো একটা ডিজাইন আপনার পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আপনি আপনার স্বপ্নের ঘরের জন্য সেই ডিজাইনটা তৈরি করে ফেলুন। আর তৈরি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, এবং কি সেই স্ক্রিনশটটা আপনার এলাকাতে যারা গ্রিল মিস্ত্রি ভাই রয়েছে তাদেরকে দেখাবেন, তাদের সাথে পরামর্শ করবেন যে এই ডিজাইনটা রড কিংবা ফ্ল্যাট বার কী দিয়ে তৈরি করলে স্ট্রং হবে, মজবুত হবে, এবং কি খরচটা কম হবে, সুন্দর হবে। একটা স্যাম্পল তৈরি করে দেখে নিতে পারেন। আরও নানান পরামর্শ থাকতে পারে, যাচাই বাছাই করে নিতে পারেন, এরকম বিষয় আর কি। তো যাই হোক, বাকি ডিজাইনগুলো দেখতে থাকুন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত এই ধরনের ডিজাইন আমরা কিন্তু নিয়ে আসি। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।